আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের মদিনার দিনের আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এইটা আপনি একটা মসজিদকে দেখতে পাচ্ছেন সামনে। এই মসজিদের নাম মসজিদুল আরিশ, আরিশ মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় এখানে নামাজ পড়েছিলেন। মসজিদুল আরিশ, আমরা ইনশাআল্লাহ মসজিদের ভেতরে যাব এবং মসজিদের দেখব এটা বদরে অবস্থিত। আর এটার সাথে মূল যেই অংশটা আমাদের আজকের এইখানে আসার উদ্দেশ্য, বদরের ময়দান যেটা, এইটাই সেই মসজিদে আরিশের সাথে বদরের ময়দান আপনারা দেখছেন। তার আগে বদরের ময়দানের সাথে আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, যেটা ওই যে দূরে যে বালিকাময় পাহাড়টা দেখছেন, বালির পাহাড়। তো দূরে যে বালির পাহাড় দেখছেন ওইখানে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটার পাশ দিয়ে যে বালির পাহাড়টা দেখা যাচ্ছে। এই কথা বলতে তো আমার শরীরেই কাটা দিয়ে দিচ্ছে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে জাবালুল মালাইকা বা ফেরেস্তার পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলা বদরের সময়, বদরের যুদ্ধের দিন ফেরেস্তাদের নাজিল করেছিলেন এবং সমস্ত ফেরেস্তা এই পাহাড়েই নাজিল হয়েছিল। এই সমস্ত ফেরেস্তারা এই পাহাড়ে এসেছিলেন। এই শেল জাবালুল মালাইকা, যেটা আপনারা দূর থেকে দেখতেছেন, দূরে বেশ কিছু দূরে অবস্থিত। এটা মসজিদুল আরিশ। এখানে মসজিদুল আরিশ থেকে বেশ কিছু দূরে পেছনেও দেখা যাচ্ছে পাহাড়ের অংশটুকু, সাদা বালিকাময় পাহাড়। এখানে অদ্ভুত সমস্ত পাহাড়, এখানে আশেপাশে যত পাহাড় দেখা যাচ্ছে ডানে বামে যা আছে সবগুলো কঠিন রক বা কঠিন শিলা বা কঠিন পাথরের পাহাড়। শুধুমাত্র যেটাতে জাবালুল মালাইকা, মানে যেটা ফেরেস্তা অবতীর্ণ হয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম সহ আরও যারা ছিলেন, যারা এখানে অবতীর্ণ ছিলেন, এখানে আসছিলেন, তো ফেরেস্তারা অবতীর্ণ হয়েছিলেন এই পাহাড়ে, মূলত সেই জাবালুল মালাইকা এইটা। আর এইটাই হচ্ছে বদরের প্রান্তর, যেখানে বেশ কিছু বাড়িঘরও হয়ে গেছে এখন। আর এইটাই দেখা যাচ্ছে এখানে বদরের প্রান্ত। আমরা বদরের প্রান্তরে দেখবো ইনশাআল্লাহ। একটু আগে যে কথা বলতেছিলাম, দূরের ওই যে সেই পাহাড়, যেটা বালির পাহাড়, যেটা জাবালুল মালাইকা, বালিতে পরিপূর্ণ, মানে খুব অদ্ভুত একটা বিশেষত্ব পাহাড়টা। আশেপাশে যতগুলো পাহাড় আছে সবগুলো পাথর, আর এই পাহাড়টাই শুধু বালির পাহাড়। এখানে দেখবেন, আর এইখানেই দেখেন সাথে খেজুর গাছ, খেজুর বাগান। আর ওখানে খেজুর বাগানে খেজুর বাগান, এবং এই খেজুর বাগানগুলো সেই পুরাতন খেজুর বাগানই, যে খেজুর বাগানগুলো আগেও ছিল, এখনও আসছে। এবং এই খেজুর বাগানেরই কোনো একটা বাগানের যে গাছের ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরিয়ে দিয়েছিলেন এবং যেটা পরবর্তী তরবারিতে রূপান্তরিত হয়, সেই খেজুরের বাগান। আমরা নিচে যাই, আসি। খেজুর বাগানের দিকে যাচ্ছি। খেজুর বাগান নিশ্চয়ই নিশ্চয়ই এই খেজুর বাগানের মধ্যে কোনো একটা খেজুর গাছ, যার ডাল তরবারিতে পরিণত হয়েছে। আমরা সেই ডাল একটু ধরে দেখতে চাই। জানি না কোন গাছ, জানি না কোন ডাল, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল দিয়েছিলেন, যেটা তরবারিতে পরিণত হয়েছেন, সেই ভালো লাগার জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে, আবেগের জায়গা থেকে আমরা খেজুর গাছের ডাল একটু ধরলাম। আর ওদিকে আমরা একটু যাব, ওখানে অনেক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আছে এখানে। এবং এই সেই মসজিদুল আরিশ, এবং এই আরিশের পেছনেই বেসিক্যালি আবু জেহেলকে কতল করা হয়। আর দুইজন কিশোর সাহাবী, বাচ্চা সাহাবী আবু জেহেলকে কতল করেন। তো কথিত আছে, আমি ঠিক নিশ্চিত না এটার ব্যাপারে, যে ওইখানে যে পাথরের যে উঁচু টিভিটা দেখা যাচ্ছে, এটা আবু জেহেলের খবর। এটা ঠিক জানা নেই, বা শুনেছি, শোনার জায়গা থেকেই বলেন এটা আবু জেহেলের খবর। এবং এইটাই সেই ঐতিহাসিক বদরের ময়দান। নিঃসন্দেহে এই কথা বলতে চাই বা বলতে পারি, জোর গলায় বলতে পারি, যেহেতু এই ময়দানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়েছিলেন, 313 জন সাহাবী, যারা আল্লাহ তাআলার কাছে মকবুল ছিলেন, কবুল ছিলেন। নিঃসন্দেহে এই ময়দানের কোনো না কোনো জায়গায়
সাহাবীদের পা পড়েছেন, হয়তো বা আমরা আজকে যেখানে হাঁটছি বা এখন যেখানে হাঁটছি এখানে কোনো একটা অংশে সাহাবীদের পায়ের চিহ্ন অবশ্যই রয়েছে। আমরা এই জায়গাটার কথা বলতেছিলাম, এইটাকে অনেকেই বলে যে আবু জেহেলের কবর বা আবু জেহেলকে এখানে দাফন করা হয়েছে। অনেকেই দেখছেন আপনারা পাথর নিক্ষেপ করছে। তো আমরাও আসলে বর্ণনাটার ব্যাপারে আমার ঠিক বিস্তারিত জানা নেই, বর্ণনাটার শুদ্ধতার ব্যাপারে। তো যেহেতু সবাই মনে করে মারছে, তা আমরাও একটু পাথর মারতে চাই। আল্লাহ তালা আবু জেহেলকে দুনিয়াতেও লাঞ্ছিত করছে, দুনিয়াতেও আল্লাহ তালা আবু জেহেলকে ধ্বংস করছে। আল্লাহ তালা তাকে আখিরাতেও শাস্তি দিক, আখিরাতেও ধ্বংস করুক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া মানুষ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সেই মানুষটার ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। দর্শক, আরেকটা জিনিস আমরা একটু ময়দানটা, বদরের ময়দানটা ঘুরে দেখতে চাই। স্বাভাবিকভাবেই প্রচণ্ড রোদ, একেবারেই টেম্পারেচার খুবই হাই, চামড়া পুড়ে যাচ্ছে। আমরা তো অলরেডি চামড়া পুড়ে কালো হয়ে গেছি, চামড়াও পুড়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে এই বালিকাময়, এই বালুময় প্রান্তরে কিভাবে, এখন তো মোটামুটি একটা অবস্থা আছে, ওই সময় ছিলেন বা ওই সময় কষ্ট করতেন তারা, এইখানে এসে যুদ্ধ করতেন বদরের এই জায়গাতে। আল্লাহ তাআলা মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে থাকার, দেখার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি আমাদের জন্য, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। আমরা আসলেই বদরের ময়দানটাই দেখতে চাচ্ছিলাম, বদরের ময়দানটাকে ঘুরতে চাচ্ছিলাম, এই জন্য আসলে এদিকে এসেছি আমরা, এটাই দেখতেছি। আমরা একটু ঘুরবো, একটু দেখবো বদরের ময়দানটা। আমরা এদিকে যাই, ওখান থেকে একটু দাঁড়ায় একটু দেখতেছি। বদরের ময়দানের এক কোণা এই বাড়িটা দেখা যায়। এই বাড়িটা আসলে এই বাড়িটাতে কি আমরা নিশ্চিত না, কিছুটা রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে বা কোনো দর্শনীয় স্থানের মতো মনে হচ্ছে। আমরা একবারে কোনায় চলে আসছি, বদরের ময়দানের কোনায়, যদি আসলে সেখানে কিছু আসেনি বা আসেনি সেই জায়গাটা আমরা আসছি। এদিকে খেজুর গাছের পরিমাণ কম, একটু জঙ্গল আছে, জঙ্গল, এই জঙ্গলটা বদরের ময়দানের সাথে লাগানো এই নিরিবিলি জায়গাটা। তো ঠিক জানেন যে গাছগুলো পরবর্তীতে হয়েছে না, ওই সময়ের জন্যই ছিল। সাথেই এখানেও খেজুর গাছ হয়তো পুরোটাই বদরের ময়দানেরই অংশ, বদরের ময়দান এখানেই। আসলে চেয়েছিলাম যে ওই জাবালুল মালাইকা মানে ফেরেশতাদের পাহাড়ের আরও কাছে যাওয়ার জন্য চেয়েছি, কিন্তু মনে হচ্ছে যে আসলে পাহাড়টা অনেক দূরে, আসলে যাওয়া হয়তো বা কঠিন হবে আমাদের জন্য। এখান থেকে একটু দেখার চেষ্টা করতেছিলাম আসলে কোথায় কত দূরে। পাকিস্তানি ভাইকে দেখতেছি যারা খেজুর বাগানে পরিচর্যা করতেছে। এবং একটা গন্ধ আছে, এই গন্ধটা খুবই অসাধারণ। আমরা গ্রামে গেলে যেরকম গ্রামের কিছু অসাধারণ গন্ধ পাই, ঠিক সেরকমই একটু গন্ধ আছে। দূর থেকে চেষ্টা করেছিলাম এইখানে ওঠার জন্য, সেখানে একটু দূরে ঘুরে এখানে আসছি, এটার উপরে উঠবো, একটু দেখবো। এখানে মসজিদুল আরিস দেখা যাচ্ছে, বদরের ময়দান। আর এটাই জাবালুল মালাইক, এখান থেকে খুব কাছাকাছি জাবালুল মালাইকা। পাথরের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শনকে ঈমান বৃদ্ধির কারণ হিসেবে রাখছেন। অবশ্যই এটা দেখে, যেটা সারা জীবন পড়ছি আমরা, কিতাবে পড়ছি, বয়ানে শুনছি, মানুষের মুখে শুনছি, অবশ্যই আমাদের ঈমান এটা দেখে বৃদ্ধি হয়েছে। অ্যাটলিস্ট আমার ঈমান বৃদ্ধি হয়েছে এটা দেখে।
এইখানে সেই খেজুরের বাগানগুলো দেখা যাচ্ছে, যে খেজুরের বাগানগুলো আগেও ছিল, এখনও আছে। আর দেখতে দেখতে মনে হচ্ছে আমরা থাকলে কোনো রকম বর্ণনা না দেওয়া থাকলে সেটাকে এক্স্যাক্টলিভাবে এক্সপ্লেন করা কঠিন। জিনিসটা কি বা জায়গাটা এটা কূপের মতো, জানি না কি ছিল, হয়তো পরবর্তী দরকার। এখান থেকে মসজিদুল আরশ কি দেখা যাচ্ছে ওইখানে, এবং পুরো পাহাড়কেই, মানে চতুর্দিকেই পাহাড়, চতুর্দিকে পাহাড়। যদি ক্যামেরা একটু দেখে ঘুরে দেখেন, চতুর্দিকেই পাহাড় দেখা যাচ্ছে একেবারে। এটা পশ্চিম দিক এটা, মানে পশ্চিম বলতে আসলে বেসিক্যালি সূর্য যেদিকে যাচ্ছে সেটার কথা বলতে, ডুবে যাচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এবং এটা উত্তর, এটা দক্ষিণ, চতুর্দিকেই পাহাড়। আর এই আমাদের যদি বাম পাশে যেটা দেখছি সেই জাবালুল মালাইকা, সেই পাহাড়, বালির পাহাড়, এইটা সেই জায়গা। এটাকে আমরা 313 জন সাহাবীর সাথে, মহান সাহাবীর সাথে, 313 জন মহান সাহাবীর সাথে যে যুদ্ধটা সংঘটিত হয়েছে, এটাই সে বদরের ময়দান। আমরা মোটামুটি একটা জায়গা থেকে আপনাদেরকে বদরের ময়দান এবং এর আশেপাশের জায়গাগুলো দেখালাম। আমরা এখন মসজিদে আরিশে যাব, 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন সেই হিসাবে। আমরা এই মাঝখানে একজন আলেমকে পেয়েছি, সে বদরের ময়দান সম্পর্কে যদি আমাদের কিছু বলে, একটু পরিচয় দিয়ে যদি আমাদেরকে বদরের ময়দান সম্পর্কে একটু কিছু বলে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বদরের প্রান্তর, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম বিজয়, এবং সেই মহান একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ইসলামের জন্য। পাশেই মসজিদ আরিশ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাবু স্থাপন করা হয়েছিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন যে আপনি যদি আজকে এই ক্ষুদ্র দলকে এই বদরের প্রান্তরে যদি একেবারেই শেষ করে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আপনাকে ডাকনেওয়ালা, আপনার ইবাদতকারী আর কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। তো এখান থেকেই মূলত ইসলামের নতুন সূচনা, নতুন একটি অধ্যায় রচনা হয়, ঐতিহাসিক একটি স্থান। এখানেই যা আল হক ওয়া যা আল বাতিল, অর্থাৎ হক বাতিলের পার্থক্য, একটা বড় একটি ঐতিহাসিক স্থান। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুনিয়ার মাঝে এটিকে স্পষ্ট করে দিয়েছেন। তো এর গুরুত্ব তো সবাই আসলে জানি। তো এখানে এসে কিছুটা অনুভূতি হচ্ছে যে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। পিছনে জাবালে মালাইকা ফেলে আসলাম, এখন মারাকার সেই গাজওয়ায়ে বদরের মাঠে। আচ্ছা, এইটা শুনেছি এটা আবু জেহেলের কবর, এটা কি সত্য কিনা, বা এটার কোনো বিশ্বস্ততা আছে? এটা আসলে এখানে কোনো চিহ্ন তো দেখতেছি না, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, তবু আমরা ধরে নিলাম। হ্যাঁ, আমরা ধরার স্বার্থে পাথর নিক্ষেপ করেছি এবং তাকে বদ্ধও দিয়েছি ভরপুরভাবে, এটাই আর কি। আমরা মোটামুটি বদরের প্রান্তর ঘোরা শেষ, যদিও এখানে অনেক বাড়িঘর এখন দেখা যায়, এক সময় আসলে বেসিক্যালি এখানে বাড়িঘর ছিল না। আর মসজিদুল আরশ, আমরা এখানে 2 রাকাত নামাজ পড়িনি, এখন গিয়ে পড়ব আরিশ। তো এখানে গিয়ে পড়ে, আরিশ মানে কি? আচ্ছা, আরিশ মানে কি এটা আমারও জানা নেই, জেনে নিতে হবে আরিশটা মানে কি। তো এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, সেজদা করেছেন, দোয়া করেছেন, এবং এই সমস্ত ধূলিকণা বালিকণা, চতুর্দিকের পাহাড় সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখছেন, সাহাবাকে তারা দেখছেন। হয়তোবা এখানে কোনো গাছ বংশ পরম্পরায় রয়ে গেছে, জানি না কোনো খেজুর গাছ বা কোনো কিছু আছে কিনা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। অ্যাটলিস্ট পাহাড়গুলো তো সাক্ষী।
আরিশ আরিশ, আচ্ছা আরিশ মানে ছাউনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনি স্থাপন করেছিলেন। তো আরিশ মানে ছাউনি, এখানে ছাউনি ছিল তখন নামাজ পড়েছিলেন, এখন তো মসজিদুল আরিশ হয়ে গেছে। আমরা হয়তো ভুল করে আরশ বলেছি, বা এটা সংশোধন করে নিলাম, এটা আসলে মসজিদুল আরিশ হবে। তো ইসলামের তাবু এখানেই হ্যাঁ। ছিল, এখানে বিশ্রাম করেছিলেন। হ্যাঁ। এখান থেকে কমান্ড মানে মূলত সেনাপতির ছাউনি যেটা থাকে, সেনাপতি থাকেন, সেনাপতিদের ছাউনি যেটা থাকে, এটা মূলত তাই ছিল। এবং এই সেই বদরের ময়দান, ভাগ্যবান আমরা, আল্লাহ তাআলা নিয়ে আসছেন আমাদেরকে। নিশ্চয়ই এই কথা তো অবশ্যই বলাই যায়, যে কথা আগেও বলেছি, যে এই ময়দানের সব জায়গাতেই সাহাবীদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা ছিল বা পদচিহ্ন ছিল। সেই জায়গা থেকে তো অবশ্যই আমরা ভাগ্যবান, আমাদেরও পদচিহ্ন বা পদচারণাই এই মাটিতেই হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে, যদি কিয়ামতের মাঠে তো আল্লাহ তাআলা বান্দার নাজাতের ওসিলা খুঁজবেন, কোনো আমল দিয়ে পার না হলেও হয়তো বা এই আমল যদি মকবুল হয়, যে আল্লাহ তোমার রাসূলের যেই জায়গা ছিল বদরের জায়গা, যেখানে তুমি ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছো, সেই জায়গায় পর্যন্ত গিয়েছি ভালোবাসায়, আবেগে, তো সেই ওসিলায় মাফ করে দাও। আল্লাহ তাআলা তো বান্দার মাফ করার জন্য তো ওসিলা খোঁজেন, হয়তো বা এটা আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। দর্শক, যাপিত জীবন টিমের মদিনা সফরের, মদিনা ট্যুরের আজকের এই অংশ, আমরা বদরের ময়দানে ছিলাম। বদরের ময়দান থেকে আপনাদেরকে হ্যাঁ, যাপিত জীবনের টিম আপনাদেরকে দেখালো, যাপিত জীবনের টিম আপনাদেরকে বদরের ময়দানের পরিস্থিতি দেখালো। এখন আমরা একটু মসজিদুল আরিশে যাব, ঢুকবো আপনাদেরকে সাথে নিয়ে। মসজিদুল আরিশের অংশটাও দেখাবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেজদা করেছেন, সেই জায়গাটা দেখাবো ইনশাআল্লাহ। চলেন মসজিদুল আরিশে ঢুকবো আমরা ইনশাআল্লাহ এখান থেকে। দুই রেখাত নামাজ পড়বো। দুই রাকাত নামাজ শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি মসজিদুল আরিশ থেকে। আমাদের বদরের সফর এখানেই শেষ। ইনশাআল্লাহ আবার আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখানে যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে সোহাদায়ে বদর, মানে যে বদরের যুদ্ধে যে 14 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছিলেন, তাদের কবর এখানে, তাদের নামগুলো লেখাও আছে। আমরা সেই জায়গায় এসেছি এবং ডান পাশে এটা দেখতেছেন এই জায়গাতে মূলত তাদের মাকরাবা, এখানে তাদের নাম এখানে। আর আমরা যদি এই 14 জনের নামটা একটু দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। এখানে আসমা ও শুহাদায়ে গাজওয়াতি বদর সবার নাম উল্লেখ আছে। এখানে 13 জন শহীদের কবর আছে, আর একজন হচ্ছে ওই আমরা যেখানে ঘুরে আসছিলাম বীরে শিফা, ওখানে আরেকজন সাহাবীর কবর আছে। তো আমির ইবনে আবি ওয়াক্কাস, তারপর সফওয়ান ইবনে ওয়াহাব, যুশমালাইন ইবনে আব্দে আমর, মাহজা ইবনে সালেহ, আকিল ইবনে বকির, উবাইদা ইবনে আল হারিস, সাদ ইবনে খাইসামা, মুবাশশির ইবনে আব্দুল মুনজির, হারিসা ইবনে সারাকা, রাফি ইবনে আল মুআল্লা, উমাইর ইবনে আল হাম্মাম, ইয়াজিদ ইবনে আল হারিস, মিয়াওয়াদ ইবনে আল হারিস, আউদ ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই বদরের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। তারা এখন এখানে শায়িত আছেন। আমরা এখন তাদের ওখানে যাবো। আমরা 13 জনের নাম দেখলাম। 14 জন মূলত, যদিও 14 জন শহীদ হয়েছিলেন, তো একজনের কবর সেই বীরে শিফা ওখানেই আছে, আর এখানে বাকি 13 জন সাহাবীর কবর রয়েছে। আমরা যদি একটু ভেতরে দেখাই আপনাদেরকে, এখানে পুরো এলাকাটাই কবর। আসলে কবরের ওইভাবে স্পেসিফিক্যালি কোনো চিহ্ন দেওয়া নেই যে যেই কবরটাকে স্পেসিফিক বলা যাবে যে অমুক সাহাবীর কবর বা তার কবর। এখানে যেটা আছে মূলত
কিছু কিছু পাথর উঁচু উঁচু করে রাখা আছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় সম্ভাবনা ধারণা করা যায় যে এগুলোই সাহাবীদের কবর হবে। ওই মাথায় কিছু কিছু পাথর দেখা যাচ্ছে, এখানে কিছু পাথর দেখা যাচ্ছে, এখানে কিছু পাথর দেখা যাচ্ছে। আর যেই পাহাড়ের কথা বলেছিলাম যেখানে মালাইকারা নাজিল হয়েছিল সেই পাহাড় এখানে। তো আর কবরগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি এতটুকু, এর বাইরে কিছুই দেখেন যায়নি। যেমন আমরা উহুদে গিয়েছিলাম, উহুদের শহীদানের কবর ছিল, ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল, কিন্তু ওইভাবে কোনো কিছু দেখা যায়নি যা আসলে স্পেসিফিক বলা যেতে পারে যে এখানে সাহাবীর কবর। আর পেছনের সেই পাহাড় একেবারে লাগোয়া পাহাড়, কিছু বাড়ি আছে, বাড়ির সাথে লাগোয়া পাহাড়। আমার তো খুব হিংসা হচ্ছে বাড়ি যারা তাদের সাথে, যে তারা সাহাবীদের কবর সামনে, বদরের প্রান্তর আরেকটু সামনে, আর পেছনে পাহাড়, মালাইকাদের পাহাড়। নিঃসন্দেহে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা, সব মিলিয়ে তো সেখানে তারা বসবাস করছে। এটা আসলে হিংসা করার মতো একটা জায়গা, হ্যাঁ, ঐতিহাসিক একটা জায়গা। আমাদের মন চায় যে যদি এক রাতের জন্য হলে এই জায়গায় থাকতে পারি, থাকবো ইনশাআল্লাহ। হয়তো বা কোনো একদিন আসবো, সেদিন আপনাদেরকে নিয়ে আমরা পুরো রাতটাই থাকবো ইনশাআল্লাহ। আমরা একটু কবর জিয়ারতের যে আমালগুলো আছে, 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস এবং দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া করব। আর আপনারা যারা দেখছেন, যদি সম্ভব হয় আপনারা নিজেরাও দেখবেন, দেখার পরে যদি সম্ভব হয় তাহলে পড়বেন, পড়ে আপনারা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ।